ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এই যে আপনার খামারে চলে আসলাম দেখার জন্য কিভাবে কি করছেন। এখানে বাচ্চাগুলো আসলে কয় দিনের? এটা আজকে 3 দিন বয়স। 3 দিন বয়স? হ্যাঁ, তাই না, অনেক ছোট তো তাহলে। এটা 3 দিন বয়স। আচ্ছা, এদেরকে এখানে রেখেছেন কেন? এরা এখানে বোর্ডিং করছি, এই 3টা বোর্ডিংয়ে 1500 মুরগি বোর্ডিং করছি। এটা আস্তে আস্তে যত বড় হবে, বোর্ডিং অফ হবে, এটা পুরা ঘরে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, এখানে এখন ব্রুডিং করছেন, যখন একটু বড় হবে কয়দিন পরে আসলে ছাড়বেন? 15 দিন বয়সে পুরা ঘরে ছেড়ে দেওয়া হবে। এখন আপাতত এখানে আরও 4-5 দিন থাকবে। আরো 4-5 দিন থাকবে, আরো 3 দিন হয়েছে। হ্যাঁ, আরো 4-5 আচ্ছা, দিন। এখানে দেখছি যে আলোর ব্যবস্থা করেছেন, এই আলোর ব্যবস্থাটা এটা কেন? হলো এই তাপ। এরা তো যতদিন মা বাপ নাই, এরা কৃত্রিম তাপে এরা বড় হবে। তাহলে এই যে দেখছি ওরা খাবার খাচ্ছে, কি ধরনের খাবার আসলে ওরা খাচ্ছে? এরা এখন ফ্রি স্টার্টার খাবে, 1 থেকে 10 দিন বয়স পর্যন্ত ফ্রি স্টার্টার। আচ্ছা, এটা আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রি স্টার্টার খাবার। এটা হলো ছোট ছোট 1 দিন বয়স থেকে বাচ্চা এগুলো খেতে পারবে। আচ্ছা, একদিন বয়স থেকে বাচ্চা আসলে এগুলো খেতে পারে? হ্যাঁ, তাই তো না? জি। আচ্ছা, খাবে কতদিন পর্যন্ত? এটা 1 থেকে 10 দিন। 1 থেকে 10 দিন পর্যন্ত ফ্রি খেতে পারে। স্টার্টার খাবে 10 দিন বয়স থেকে হুম হুম। 18 দিন বয়স পর্যন্ত, তখন খাবে স্টার্টার। আচ্ছা। এরপরে যাবে আপনার 18 দিন থেকে 28 দিন পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার খাবে। হুম হুম। ব্রয়লার গ্রোয়ার খাওয়ার পর 28 দিন পরে আবার 28 থেকে বিক্রি পর্যন্ত ব্রয়লার ফিনিশার খাবে। আচ্ছা আচ্ছা, এই যে লিটারগুলো, এগুলো আসলে কোথা থেকে বা কিভাবে? লিটারগুলো এগুলো কাঠের বসি। প্রথম বয়সে আমরা কাঠের বসি করে পেপার দিই। হুম হুম। এই 2 দিন বয়সে পেপার ফেলাই দিয়ে বসিতে দিয়ে দিই। হুম হুম হুম। এখন এই বসিটা আপনার এখন প্রতিদিন 2-3 বার করি আমরা নাড়াচাড়া করব। যেহেতু এই মুরগির বিষটাতে পায়খানাতে অ্যামোনিয়া গ্যাস আছে, আমরা নাড়াচাড়া করার কারণে অ্যামোনিয়া গ্যাসটা উড়ে যাবে কই। অ্যামোনিয়া গ্যাস হইলে মুরগিলা ক্ষতি। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্যাপার। এখন এই যে নিয়ে আসেন আপনারা, কয় দিনের বাচ্চা নিয়ে আমরা আসেন? 1 দিনের বাচ্চা। তো ছেড়ে দেওয়ার পর এখানে আসলে কতদিন রাখবেন? এটা 30 থেকে 32 দিন। 30 থেকে 32 দিন। অথবা মার্কেট ভালো হলে 30 থেকে 32 দিন, অথবা মার্কেট একটু যদি খারাপ থাকে তাহলে এটা আরো 2-5 দিন আমরা রাখি। এই 37-35 দিন পর্যন্ত রাখি। ধরেন এটা 30 দিনে হয়তো 2 কেজি হয়ে যাবে, আর 34-35 দিন রাখলে এটা 2.5 কেজি 2 কেজি 800 গ্রাম এরকম ওয়েট আসবে। আচ্ছা, তো এই যে রাখেন, রাখার পরে এগুলোকে কোথায় নিয়ে যান? এগুলো আমরা মার্কেটে সেল করে দিই আবার। আচ্ছা, মার্কেটে সেল করে দেন। তখন আমরা নির্ধারিত মূল্যে, বা যখন আমার মূল্যে পুষাইবো তখন আমি হয়তো ওই দিনে সেল করে দেবো, না হলে আরো রাখবেন? নাহলে আরও রাখবো 2-1 দিন। আচ্ছা, তো আপনি এই ব্যবসাটা মানে মুরগির ব্যবসাটা কতদিন ধরে করছেন? মুরগির ব্যবসাটা আমি করতেছি 2002 সাল থেকে। 2002 সাল থেকে? তাহলে তো মোটামুটি প্রায় 23-24 বছর হয়ে গেছে। 23 বছর, হ্যাঁ। হ্যাঁ, তো এত বছরের ব্যবসার মধ্যে আপনার কি মনে হয় যে এই ব্যবসাটা কেমন, লাভজনক নাকি এই লাভজনক না? ব্যবসাটা অবশ্যই লাভজনক, কারণ এখন আমরা এই হয়তো সাময়িক এই রমজানের পর থেকে ব্যবসা হয়তো একটু বাজার খারাপ। আচ্ছা, ডাল যাচ্ছে একটু। ডাল যাচ্ছে। এটা বছরে আমরা প্রত্যেক বছর 2 থেকে 3 মাস ডাল সিজন যাব, আর 9 মাস ভালো থাকবে। তো রোগ বালাই কিছু ফেস করেন? রোগ বেলায় তো অবশ্যই ফেস করি আমরা। রোগ বেলায় ধরেন গাম্বর এবং রানীক্ষেত না আসার জন্য মুরগির 5 থেকে 7 দিন বয়সে ভ্যাকসিনেটেড ভ্যাকসিন করেন? করি, রানীক্ষেত ব্রঙ্কাইটিস ভ্যাকসিন। এরপর 10 দিন বয়সে আবার করি আমাদের গাম্বরের ভ্যাকসিন। আচ্ছা এরপর 15 দিন বয়সে আবার গাম্বরো বুস্টার ডোজ করি। আচ্ছা। এরপর 15 দিন বয়স পরে 21 দিনে আবার আমরা রানীক্ষেতটা এই ইউজ করি, কারণ রানীক্ষেতের ভ্যাকসিনটা বুস্টার ডোজ 21 দিনে করলে 8-10 দিন আর ভ্যাকসিন করার প্রয়োজন হয় না। তাহলে এই এতগুলো ভ্যাকসিন দেওয়ার পর তো আসলে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কমে যায় অনেক। খুব হ্যাঁ। কম। তারপরে যদিও আক্রান্ত হয়, ট্রিটমেন্ট করলে ওটা দ্রুত কাভারেজ হয়। যদি ভ্যাকসিনগুলো সম্পূর্ণ না করা হয়, ট্রিটমেন্ট করতে গেলে তখন কস্টিংও বেশি, ওই কাভারেজ না, মৃত্যুর হার বাড়ে যায়। ভ্যাকসিন করা থাকলে মৃত্যুর হার কম থাকবে। আচ্ছা, তো এই যে আরেকটা বিষয় জানতে চাই, এখানে যে শেড করেছেন তাই না, তো আপনার তো 3টা শেড, তো শেডের আসলে খরচটা কিরকম হয়েছে? একটা শেডের ভিতরে ধরেন যেগুলো এই যে অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে, এগুলোতে 8-10 লাখ টাকা করে চলে গেছে। 8-10 লাখ টাকা করে গেছে। তাহলে এখানে আপনার ইনভেস্টমেন্ট কেমন আছে পুরো ব্যবসাটার মধ্যে? পুরো ব্যবসাটার মধ্যে ইনভেস্টমেন্ট তো অনেক আছে, এটা তো আপনার এই হিসাব করে বলা যাবে। এটা তো ধরেন আনুমানিক ধরেন এখানে ধরেন পুঁজি, এখানে আমার এই মুরগিগুলো উঠাইতে এখানে রানিং পুঁজি খাইবো আপনার 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা। হয়তো ভাগ্য ভালো হয়েছে বেচা হইবে 4,20,000। আর যদি হচ্ছে 4,20,000, 4 লাখ বা 4 লাখের উপরে সেল থাকবে। তাহলে কতদিনের মধ্যে একটা লাভ চলে আসতেছে আপনার? ওইটা ব্রয়লার মুরগিটা লাভটা চলে আসবে আপনার, লাভ হোক লস হোক, এটা 30 দিন থেকে 35 দিন এটা ক্লোজ। তাহলে তো এটা খুব কম সময়ের মধ্যে লাভ কিংবা লস হচ্ছে নির্ণয় করা যাচ্ছে। নির্ণয় করা যাবে। তাহলে এক্ষেত্রে তো লসের সম্ভাবনাটা আসলে কমই থাকছে। লস সম্ভাবনা কম থাকে। এখন হয়তো মার্কেট খারাপ, এই যে ধরুন বছরে 2-3 মাস তো আমি আগে বলছি এটা খারাপ যাবে। আচ্ছা, এখন লোকও বল আপনার কেমন আছে বা কেমন লোকজন এখানে লাগছে আপনার পরিচর্যার জন্য? এখানে 1500 পরিচর্যার জন্য একজন স্টাফ আছে।
1500 মুরগির জন্য একজন স্টাফ, তাহলে আপনার মুরগি তো মোটামুটি 6000। 6000, তাহলে কয়জন স্টাফ লাগছে? এখানে 3 জনে করতে পারে। আচ্ছা, 3 জন করতে পারে। তো এদেরও তো একটা আসলে খরচ আছে। ওদেরও মাসিক স্যালারি আছে। হ্যাঁ, ওইটা আসলে কিরকম? ওটা একজনের 15000 স্যালারি। আচ্ছা, এক একজনের 15000 সর্বনিম্ন। সেক্ষেত্রে আপনি তো কর্মসংস্থানের ব্যবস্থাটাও করতে হ্যাঁ আছে, পারছেন। এটা ওনাদের প্রত্যেকটা শেডে একজন করে কর্মসংস্থান আছে। তো সেটা দেখছি যে একজন উদ্যোক্তা শুধুমাত্র যে নিজের জন্যই কাজটা করেন ব্যাপারটা সেরকম না, তিনি আসলে কর্মসংস্থানের ব্যবস্থাও করেন। এটা অনেক ভালো একটা ব্যাপার। আচ্ছা ভাইয়া, তো অন্যান্য শেডগুলো আমরা একটু দেখি। এটা তো দেখলাম। আচ্ছা